বাবা, মেলা যাবি তো? গাড়ি কিনবি তো? গাড়ি কিনবে তো? আর কি কিনবে? দোলনা চড়বে তো? দোলনা চড়বে তো বলো? হ্যাঁ। তো হ্যালো এভরিওয়ান, আজকে যাবো শকুন্তলা মেলায়। তো তোমাদেরকে জল ঢালার ভিডিওটা দিয়েছিলাম, কিন্তু পুজোর ভিডিও দিতে পারিনি, কারণ কি আমার শরীরটা অনেক খারাপ লাগছিল, অনেক ভিডিও করতে পারিনি। যেহেতু আগের দিনকার অত জার্নি হয়েছে, আসা যাওয়া, তার মধ্যে তোমার পা কেটে গেছিলো, হাত পা ব্যথা, ওই কারণে আমি অত ভিডিও করতে পারিনি। তো আজকে মেলায় যাচ্ছি, তো মেলায় গিয়ে কী করছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো আমরা স্টেশনে চলে এসেছি, স্টেশনে এসে বসেছিলাম, দেখ কখন ট্রেন আসবে। তারপরে ছেলে বায়না করছিল পাঁপড় কিনলাম, তো ও খাচ্ছে, ও দেখাচ্ছে যে খাচ্ছে। তো ট্রেন চলে এসেছে, এখন যাব কোন্নগর স্টেশনে গিয়ে দাঁড়াবো। তো দাদা আসছে, দাদা, আমি আর আমার বর, ছেলে আর দাদার একটা বন্ধু, সবাই মিলে গেছিলাম মেলায়। আমার ছেলে হাসছে ট্রেনটা দেখে। তো কোন্নগর স্টেশনে নেমে এই যে দাদার সাথে দেখা হয়ে গেছে, তো যাচ্ছি আমরা। দাদার বন্ধু আসেনি, ও আসবে। মেলায় ঢুকবো তখন ও আসবে, এখনও আসেনি দাদাটা। তো কোন্নগরের ওই পারে কত ভিড় দেখতেই পাচ্ছ, যে গাড়ি দাঁড়িয়ে গেছে, যেতে পারছে না। আর ওই বৌদিটার সাথে দেখা হয়েছিল, সে জল ঢালতে গেছিলো, সে তো বলছিল দাঁড়াও একসাথে যাব, তাই দাঁড়িয়েছিলাম। তো প্রথমে মেলায় ঢুকেই আগে বালার দোকানে যে গেছি ছেলের জন্য বালা নেব বলে। আর এখানে আংটিটা পরেছিলাম, দেখছিলাম কেমন লাগছে, আর আমার ছেলেকে দেখাচ্ছিলাম, ও দেখছিল কেমন করে, দেখো। তো একটা বালা দেখলাম, আমার পছন্দ হলো, কিন্তু ও যদি হাত পা ছড়ে তো ওর লেগে যেতে পারে। ওই বালাটা একটু উঁচু উঁচু টাইপের, তাই জন্য ওইখানে ওই বালা, আর কোনো বালা ছিল না, তাই ওখান দিয়ে আর বালা নিইনি। হাতে যে ও বালাটা পরে আছে ওটা অনেক টাইট হয়ে গেছে, ওর হাত দিয়ে ঠিক করে খোলাও যাচ্ছে না, পরানোও যাচ্ছে না, ওই কারণে নতুন বালা নেব বলেছি। তো এখান দিয়ে চলে গেলাম বর্ষ মেলায়। এখানে জামা প্যান্ট বিক্রি হয়, মানে কানের ঠানের নতুন নতুন জিনিস যেগুলো ওঠে এখানে বিক্রি হয়। তো এখানে আছে কাশ্মীরি কানের, তো দেখো কত সুন্দর লাগছে কাশ্মীরি কানেরটা। আমি বলছিলাম কিনে দেওয়ার কথা আমার বরকে, ও বলছে দূর, তোমাকে ভালো লাগবে না পরলে, তাই। তো ওখান দিয়ে বেরিয়ে চলে এলাম, একটা রাধাকৃষ্ণর গ্লাস নেবো বলে, আমাদের ছিল, ওটা ভেঙে গেছে, তাই একটা গ্লাস নিয়ে নিলাম। এখান দিয়ে চলে এলাম মেন মেলায়। তো বাঁ দিকে যেই মেলাটা বসে ওই দিকে ঢুকেছি। তো ডান দিকেও মেলা বসে, এপার ওপার দুদিকে বসে। তো প্রথমে এটাতে ঢুকেছি, এটাতে দেখছি যে কী কী আছে। তো আমি বরকে বলছি আমি দোলনা চড়বো, আমাকে দোলনা চড়া। বলছে না, তোমাকে দোলনা চড়তে হবে না। তো দোলনা তো চড়ালোই না, তো বাদ দাও। ও দোলনা ফোল্লা বাড়ি দিয়ে বলে বেরিয়েছে আমি দোলনা ফোল্লা চড়াতে পারবো না। এবার দাদাকে বলছি, দাদাও বলছে তুই কি ছোটো নাকি দোলনা চড়বি? আচ্ছা তোমরাই বলো, মেলায় দোলনা চাপার জন্যে ছোট বড় এসবের কোনো ব্যাপার আছে? মানে ওই নাগরদোল্লায় তো বড়রাই বসে, ছোটোদেরকে তো আর বসায় না, তাও আমাকে শুনতে হচ্ছে তুই ছোট নাকি। তো নাগরদোল্লায় চাপায়নি তো কী হয়েছে, ওইখানে যে একটা ডাইনোসরের রেলগাড়ি ছিল, আমি বলছি ওটাতে তো চড়াও। ওটাতেও বলছে না, ওটাতে চড়তে হবে না, টাকা খরচা হয়ে যাবে, মানে কি বলবো। তো আমাকে দোল্লাতে তো চড়াইনি, তারপরে চলে এলাম ফুচকা খেতে। আর আমার এত হাসি পাচ্ছে, ও ছেলের বেলুনটা নিয়ে ও ঘুরছে এদিকে ওদিকে, ছেলে নেবে না।